কি ইসলাম আমাদেরকে শিখিয়েছে, ইসলাম আমাদেরকে কেমন আচরণ শিখিয়েছে। মক্কা বিজয়ের পরে পরিষ্কার নবীজি বললেন, আনতুমুত তুলাকা, তোমরা স্বাধীন, তোমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না, পরাধীনতার কোনো ভয় তোমাদের নাই, কেউ তোমাদের উপর আক্রমণ করবে, জুলুম নির্যাতন করবে, এই ভয় তোমাদের পাওয়া দরকার নেই। একটু চিন্তা করে দেখেন। আর আমরা বাংলাদেশে এখন দেখতেছি এবং সামনে আরো দেখতে হবে বলে আমার কাছে মনে হয়। নবীজি আমাদেরকে বলছেন বিজয় পরবর্তী সময়ে 6টি বিষয় সজাগ থাকা লাগবে। আমি মিডিয়ার সামনে পরিষ্কার করে বলি, 5ই আগস্টের বিজয় স্থায়ী বিজয় হবে না যদি এই 6টা বিষয় আপনারা চিন্তা না করেন। বড় বড় অশ্বডিম্ব আমাদেরকে পেতে হবে। এর মধ্যে 1 নম্বরে নবীজি বলেছেন ইমারাতুস সুফাহা, নির্বোধ কোনো ব্যক্তি সে যেন কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে। নির্বোধ কোনো ব্যক্তিকে ক্ষমতার মসনদে বসতে দেওয়া যাবে না। নবীজি সতর্ক করছেন বিজয়ের পরে এটা আমাদের দায়িত্ব। 2 নম্বরে নবীজি বলছেন কাসরাতুশ শারত। এখন যদি আপনি নতুন করে বলেন যে আলেমরা মৌলবাদী, অমুকে মৌলবাদী, মৌলবাদীরা কিছু করতে পারবে না, এটাকে আরবিতে বলে কাসরাতুশ শারত। নতুন নতুন শর্ত জুড়ে দিয়ে মুসলমানদের অধিকারকে নষ্ট করা, এই কাজ যদি কেউ করে তাহলে বিজয় টিকবে না, বিজয় ধ্বংস হয়ে যাবে। 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বিয়াউল হক, টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে। অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। এখন প্রতিযোগিতা শুরু হয়েছে কে কয়টা মামলা দিতে পারে। আপনি মানুষের নামে যদি গায়েবী মামলা দেন, অনর্থক মামলা দেন, মিথ্যা মামলা দেন, আপনি জেনে রাখেন এই স্বাধীনতা বেশি দিন টিকবে না। এরপরে 4 নম্বরে নবীজি বলছেন ইস্তিগফাফাম বিদ্দাম, ঘরে ঘরে গ্যানোসাইড শুরু হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। বাংলাদেশে তো আমি এখন দিবালোকের মতো দেখতেছি, যেইভাবে চলতেছে এইভাবে যদি চলতে থাকে গৃহযুদ্ধ হবে এই দেশে। 5 নম্বরে নবীজি বলেছেন কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। রাতের অন্ধকারে একজন কাফি নামক একজন মানুষের বাড়ি আপনি কেন পুড়াবেন? তার সাথে আপনার বিরোধ থাকতে পারে, বিরোধ থাকলেই তো আপনি একজনের ঘর বাড়ি ভাঙতে পারবেন না, বিরোধ থাকলেই তো আপনি কারো বাড়িতে আগুন দিতে পারবেন না। স্বৈরাচারের দোসর হয়ে যদি আপনি আগুন জ্বালান, আপনি পরিষ্কারভাবে জেনে রাখেন বড় ধরনের গ্যানোসাইড আমাদের দেশে হবে। এই যে টুকটাক বিচ্ছিন্ন ঘটনা, কোথাও একজন মেরে ফেলা, 2 জন মেরে ফেলা, 3 জন মেরে ফেলা, এগুলো ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বরে বলছেন কাতিয়াতুর রহিম, মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নের পর 6 নম্বরে নবীজি বলছেন এমন অবস্থা হবে তোমরা দেখবে আকাল্লুহুম ফিকহান, যাদের বুঝ নাই, জ্ঞান নাই, এই লোকদেরকে দায়িত্ব দেওয়া হবে। সব জায়গায় জ্ঞানহীন লোকদেরকে বসানো হবে। এখন আপনি ক্ষমতার জোরে যদি এখন আপনি ক্ষমতার জোরে যদি জ্ঞানহীন লোকদেরকে জায়গা করে দেন, মূর্খ লোকদেরকে যদি স্থান করে দেন, যেই কোটার জন্য মানুষ আন্দোলন করলো, 2000 মানুষ প্রাণ দিল, সেখানে যদি জ্ঞানহীনদেরকে আপনি দায়িত্ব দেন কোথাও, তাহলে স্ববিরোধী কাজ করা হলো। আল্লাহর আদালতের জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। দেশটা একটা ক্রাইসিস মোমেন্ট পার করতেছে। এই সময় আমি বলবো প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করুক, সকল রকমের মুসিবা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল রকমের বিপদ আপদ থেকে হেফাজত করে। কাফির বাড়ি যে পুড়িয়েছে, আমরা এটার চরম বিরোধিতা করতেছি। এই সময় অন্তত আমরা এই ধরনের বৈষম্য আশা করি না। দেশের পরিবেশ ঠিক রাখবেন এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্ম তদন্তের মাধ্যমে
অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।